জায়গাটা আমাদের পূর্বপুরুষ যারা বিগত যারা আমাদেরকে দান করে গেছে, সেই জায়গাটাকে সরকার আমার কাছ থেকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে যায়। আপনারা আজকের জালসা কিসের উন্নতি কল্প করেছেন? কিসের? মসজিদের উন্নতি করবে, তাই না? তাহলে আপনি এখানে দান দিবেন কি দিবেন না? আর আপনাকে আমি বুঝাচ্ছি, দিবেন কি দিবেন না। এই দানটা আপনি দিলেন মসজিদে দেওয়ার পর এখানে ধরে নেন আমি প্রধানমন্ত্রী, ইনি ধরে নেন রাষ্ট্রপতি, উনি ধরে নেন মুখ্যমন্ত্রী। এখন আমরা মিলে একটা আইন পাস করলাম যে আপনাদের ওয়াহিদপুরের মসজিদটা নিব। ওই মসজিদে আমরা ওখানে কি করতে পারি, হয়তো আমরা এখানে সরকারের একটা জায়গা আছে বা এটা সরকারের বড় জায়গা, ধরে নেন এই জায়গাটা আমি নিব, এটা আমার কবরস্থান বা মসজিদ, এই জায়গাটা আমি নিব, নিয়ে আপনাদের তো এখানে 10,000 মানুষ আছে, ধরে নেন 10,000 মানুষ আছে, তো আপনাদের গ্রামে 10,000-এর মধ্যে যে 10,000 একদিনে মরে যায় না, যাচ্ছে তো একটা ক্রম হচ্ছে তাদেরকে একটা জায়গা কিছু দিয়ে দাও, কিছু দিয়ে এখানে সরকার চাইলে ওখানে বাস স্ট্যান্ড বানাতে পারে, ওখানে টোটো স্ট্যান্ড বানাতে পারে, ওখানে হয়তো টয়লেটের খৈনি বানাতে পারে, যা করতে পারে। তবে আমি ওখানে আমার বাবা এবং আমার দাদা এবং আমার কাকু এবং আমার চাচু এবং আমার নানু এবং আমার দাদু ওখানে তাকে রাখা হয়েছে, আপনি দিবেন? ওখানে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে দিবেন? আপনার দেহের শ্বাস থাকাকালীন দিবেন? আপনি দিবেন না। সরকার সেটাকে আপনাকে পরিকল্পনা করে আপনার কাছ থেকে সেই জায়গাটা ছিনিয়ে নিবে, ছিনিয়ে নিয়ে সেই জায়গাটাকে তার মতো ব্যবহার করবে, যা খুশি তাই করতে পারে। তাহলে আমি যদি বলি এখন এই মসজিদটা দিতে হবে, আপনি আমাকে দিবেন? আপনি আমার বিরোধিতা করবেন না? করবেন না? করবেন। তাহলে সরকার বলতে চাইছে যে এই মালটাকে মুসলিম জাতি সেই দানটাকে সাদকা করে গেছে, দান করে গেছে, আমাদের পূর্বপুরুষ দান করে গেছেন, সেই দানটাকে তারা নিজের মতো ব্যবহার করতে চায়।